নমস্কার দর্শক বন্ধুরা, এজেভিটি অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুম্ভ রাশির জাতক জাতিকারা অলরেডি হয়তো জেনেই গেছেন যে 2025 সালে আপনাদের কুম্ভ রাশি থেকে শনির 7.5 মুক্তি ঘটছে। হ্যাঁ বন্ধুরা, 2025 সালে কুম্ভ রাশি থেকে শনির 7.5 মুক্তি ঘটছে এবং শনিদেব কুম্ভ রাশি ছেড়ে চলে যাবে মেষ রাশিতে। তবে বিগত এই 2.5-3 বছর ধরে যখন থেকে শনির 7.5 প্রচণ্ডভাবে শুরু হয়েছিল তখন থেকে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন। অনেক স্বপ্ন আপনাদের কিন্তু ভঙ্গ হয়েছে, অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে। চাকরিতে বাধা পেয়েছেন, ব্যবসায় বাধা, বিবাহে বাধা, প্রেমে বাধা, স্বাস্থ্যের অবনতি, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সেটা স্বামী স্ত্রী সম্পর্ক হোক, প্রেমিক প্রেমিকা হোক, বা আপনার বাবা মায়ের সাথে হোক, সন্তানদের সাথে হোক, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ সৃষ্টি হয়েছে। অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে অনেক কিছুই ঘটেছে বা এখনও হয়তো ঘটছে। তবে এত কিছুর মধ্যেও আপনারা কিন্তু পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন, মানিয়ে নিয়েছেন, বা স্বপ্ন আপনাদের ভঙ্গ হলেও পরিস্থিতিকে আপনারা মেনে নিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শনির 7.5 শেষ পর্যায়ে এসে, অর্থাৎ শনিদেব যখন বক্রী থাকতে চলেছেন কুম্ভ রাশিতে, এই সময়কালে এসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মফলদাতা গ্রহ শনির পক্ষ থেকে যেই সমস্ত প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে সেগুলি একে একে জানাবো আজকের ভিডিওতে। অর্থাৎ শনির 7.5 শেষ হবার আগেই, অর্থাৎ শনির 7.5 শেষ চরণে বা বক্রী অবস্থাতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির পক্ষ থেকে যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগ ঘটতে চলেছে এবং অন্যান্য শুভ গ্রহগুলি স্ট্রং হওয়ার কারণে যেই সমস্ত দিক থেকে প্রাপ্তি যোগ ঘটতে চলেছে, সেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি বা কোন সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে সেগুলি আপনাদের সামনে তুলে ধরাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আপনাদেরকে জানিয়ে রাখি, যেহেতু শনিদেব একটি রাশিতে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করেন, তাই যারা এই যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বিগত 2.5-3 বছর ধরে সৎ পথে ছিলেন, ন্যায়ের পথে ছিলেন, ধর্মের পথে ছিলেন, মানুষকে সেবা করার দিক থেকে, মানুষকে হেল্প করার দিক থেকে, যে কোনো মানুষকে বিপদে সাহায্য করার দিক থেকে, বা কোনো বাচ্চা বা কোনো বয়স্ক মানুষকে ভালোবাসার দিক থেকে, পশু পাখিদিকে খাবার খাওয়ানোর দিক থেকে, এছাড়া ভিখারি, কানা খোড়া, অন্ধ ব্যক্তিকে হেল্প করার দিক থেকে যারা ন্যায় পরায়ণ ছিলেন, এবং আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন ধর্মের প্রতি যারা ভীষণভাবে অ্যাক্টিভ ছিলেন, ধর্মের জন্য কোনো কাজ করেছেন বা ধার্মিক পথে চলেছেন, তাদের জন্য কিন্তু 2024-এর শেষ 6 মাস অর্থাৎ শনিদেব বক্রী থাকাকালীন অবস্থাটা কিন্তু এবার বিজয়ের বছর হতে চলেছে। এবং আপনি যদি এই সময় এসেও এই সমস্ত জিনিসগুলি মেনে চলেন, অর্থাৎ মানুষকে সেবা করা, মানুষকে হেল্প করা, পশু পাখিকে খাবার খাওয়ানো, বাচ্চা ছেলেদিকে ভালোবাসা, বয়স্ক দিকে ভালোবাসা, তাহলেও কিন্তু শনিদেব আপনার পক্ষে ভীষণভাবে শুভ ফল দিতে চলেছে এই বক্রী থাকাকালীন অবস্থাতে। শনিদেবের স্বভাবটাই কিন্তু এই রকমই। তাই আসুন জেনে নেওয়া যাক কি ঘটতে চলেছে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে 2024-এর শেষ সময়কালটি। তাই 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, যেহেতু শনিদেব বক্রী হচ্ছেন এবং পাশাপাশি বৃহস্পতিদেব আপনাদের পক্ষে স্ট্রং হচ্ছেন, তাই দেবগুরুর বৃহস্পতির পক্ষ থেকে দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের বারচাটে নৈসর্গিক শুভ গ্রহ, তাই এই বৃহস্পতিদেবের মতো শুভ গ্রহ বা বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিন্তু কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই বৃহস্পতিদেবের মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের কুম্ভ রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যেই সমস্ত অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ ছিলেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন সেটা করতে পারছেন না, বারে ব্যর্থ হচ্ছেন, যে কোনো দিক থেকে ব্যাঘাত সৃষ্টি হয়ে যাচ্ছে, কোনো ব্যক্তির দ্বারাই হোক, অর্থ সংক্রান্ত বিষয় হোক, বা যে কোনো পরিস্থিতিতে আপনি ব্যর্থ হয়ে যাচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে এবং শুভ ফল দেবে। তাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে, নিজের প্রতিভাকে এবার জগৎ সভায় মেলে ধরার সময় এসেছে, কারণ বৃহস্পতিদেবের আশীর্বাদ এবার আপনাদের সাথেই থাকতে চলেছে, কেননা শনিদেব এখানে স্ট্রং পজিশন থেকে বক্রী অবস্থায় আসতে চলেছেন।
পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হল বিবাহ সংক্রান্ত বিষয়ে। কুম্ভ রাশি ও লগ্নের ক্ষেত্রে শনিদেব বক্রী থাকাকালীন আপনারা বিবাহ ক্ষেত্রে শুভ এবং অশুভ দুটি ভাবেরই কিন্তু আপনাদেরকে ফল দেবে। একদিকে দেখতে পাওয়া যাচ্ছে এতদিনকাল যাবৎ শনির সাথে মঙ্গলের দৃষ্টি পড়ায় আপনাদের রাশিচক্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছিল অনেকের ক্ষেত্রেই, যার ফলে আপনাদের কিন্তু বিবাহের যোগের ক্ষেত্রে বাধা দেখা দিচ্ছিল। অনেকের ক্ষেত্রে দেখাশোনা করছেন, বিবাহ ঠিক হয়ে যাচ্ছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে বিবাহ ভেস্তে যাচ্ছে, এবং অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনাই আসছিল না। আপনারা নানা রকম চেষ্টা করছেন, বিভিন্ন রকমের যোগাযোগ করছেন, কিন্তু বিবাহের কোনো দেখাশোনাই আসছিল না। তাদের ক্ষেত্রে বললাম কি, বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু শনিদেব বক্রী হতে চলেছেন, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহ যোগ অত্যন্ত শুভভাবে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই আগত সময়কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে কিন্তু নিশ্চিত রূপে বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে। আপনারা দেখাশোনা চালিয়ে যান, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ যোগ একটি সম্পূর্ণরূপে কিন্তু বিবাহ যোগ সৃষ্টি হয়েছে, কিন্তু বিবাহ যোগ অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যে কিন্তু আপনাদের বিবাহ হয়ে যাবে। আমি যে আজকে ভিডিওটা করছি এর মধ্যে হয়তো অনেকের বিবাহ ঠিক হয়ে গেছে এবং অনেকের বিবাহ তো হয়েও গেছে, কেননা দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে নিশ্চিত রূপে একটি বিবাহ যোগ সৃষ্টি হয়েছে। তবে এর বিপরীত অবস্থায় বিবাহ সংক্রান্ত যে বিষয়টার প্রতি আপনাদেরকে কিন্তু সবথেকে বেশি সচেতন থাকতে হবে তা হলো আপনার নিজেদের বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে কিন্তু এই বিবাহ ঠিক হয়ে যাওয়ার কথা জানাবেন না। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত কোনো কারণে হোক বা যে কোনো পাড়া প্রতিবেশী সংক্রান্ত কোনো কারণে হোক বা যে কোনো কারণের দিক থেকে আপনার বিবাহে কিন্তু বাধাও আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিবাহের কথা ঠিক হয়ে গেলেও অনেক আগে থেকে বিশেষ কাউকে জানানোর বা বেশি কাউকে জানানোর প্রয়োজন নাই। এক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে তবেই কিন্তু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। তবে ওভারঅলভাবে দেখতে গেলে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগত সময়টা কিন্তু বিবাহের দিক থেকে ভীষণ শুভযোগ এবং সংযোগ নিয়ে আসতে চলেছে। আগত 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যেই কিন্তু আপনাদের রাশিচক্রে বিবাহ নিশ্চিত রূপে হবেই হবে, এবং অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ হয়েও যাচ্ছে বা বিবাহ ঠিকও হয়ে গেছে অনেকের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে আপনাদেরকে শুভ ফল পেতে হলে, যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হল বৃহস্পতির পক্ষ থেকে। বৃহস্পতি কুম্ভ রাশির পঞ্চম পতি ও দ্বিতীয় পতি হিসাবে দৃষ্টি প্রদান করছে। জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী বা অ্যাস্ট্রোলজি অনুযায়ী ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয়। এখানে পঞ্চম উচ্চ শিক্ষার পতি এবং দ্বিতীয়ভাবে গবেষণার পতি হয়ে বৃহস্পতি কুম্ভ রাশির ভাগ্যভাবে বসেছে। উচ্চ শিক্ষাভাবে শুভ দৃষ্টি প্রদান করার জন্য শুভ দৃষ্টি প্রদান করেছে 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে। তাই এই সময়কালের মধ্যে কোনো তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা, কোনো গবেষণামূলক শিক্ষা বা যে কোনো কম্পিটিশনমূলক শিক্ষা বা যে কোনো শিক্ষার প্রতি বিশেষভাবে মনোনিবেশ করে, তাহলে সেটা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষদের জন্য মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে কিন্তু সহায়ক হবে। উচ্চ শিক্ষা লাভের জন্য কিংবা পড়াশোনার জন্য কিংবা চাকরির জন্য অনেকে হয়তো দীর্ঘদিনকাল যাবৎ বাড়ির বাইরে যাওয়া বা বিদেশ যাওয়ার জন্য কিন্তু ভীষণভাবে চেষ্টা করছেন, কিন্তু সেই তুলনায় আপনাদের সুযোগ বা সন্ধান আসছেন। এবং অনেকের ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হোক বা কুম্ভ রাশির সন্তানদের ক্ষেত্রে হোক, আপনারা হয়তো চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে বা পড়াশোনা সূত্রে বিদেশ যেতে চান। এখানে বিদেশ বলতে আপনার বাড়ির বাইরে হতে পারে, রাজ্যের বাইরে হতে পারে কিংবা দেশের বাইরে হতে পারে। অনেকে হয়তো চাকরি সূত্রে বা ব্যবসা সূত্রে যেতে চান, কিন্তু দীর্ঘদিন যাবৎ চেষ্টা করছেন, সেই সমস্ত দিক থেকে কোনো শুভ ফল পাচ্ছিলেন না। সেটা অর্থ সংক্রান্ত বিষয় হোক, পড়াশোনার বিষয় হোক, বা আপনারা যে কোনো দিক থেকে সুযোগ না পাওয়ার কারণে আপনারা বিদেশ যেতে পারছিলেন না। তাদের ক্ষেত্রে কিন্তু এবার সেই সমস্ত দিক থেকে শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে। আপনি হয়তো পড়াশোনা বা চাকরি সূত্রে ভারতের বাইরে যেতে চান, কিংবা অনেকে হয়তো বাংলাদেশে যেতে চান, বাংলাদেশ থেকে হয়তো অন্য রাজ্যে যেতে চান বা অন্য দেশে যেতে চান, কিংবা কেউ হয়তো চাকরি সূত্রে বা ব্যবসার জন্য ইউএসএ, ইউকে, কোনো আরব কান্ট্রি, কোনো ইউরোপ কান্ট্রি, ইউএই, এই সমস্ত জায়গায় যেতে চাইছিলেন এতদিনকার যাবৎ কিন্তু যেতে পারছিলেন না। তাদের ক্ষেত্রে কিন্তু আবার সেই সমস্ত দিক থেকে, অর্থাৎ আপনার বিদেশ ভ্রমণের দিক থেকে, সেটা চাকরির সূত্রে হোক, ব্যবসার সূত্রে হোক, পড়াশোনার সূত্রে হোক, আপনি কিন্তু আবার যেতে পারবেন।
পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে বাংলা রাশিফলের এই আলোচনায় কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে যাওয়া চতুর্থ ভবিষ্যৎবাণী হলো কর্মসংস্থান বা চাকরি প্রাপ্তি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের চাকরি স্থানে বৃহস্পতিদেব দ্বিতীয়ভাবে গোচর করেছে, তাই একথা নিশ্চিত যে যে সমস্ত বেকার কর্মহীন কুম্ভ রাশির জাতক জাতিকারা রয়েছেন আগত সময়কালের মধ্যে আপনারা কিন্তু চাকরি প্রাপ্ত করতে পারবেন এবার। কেননা বিশেষভাবে বলতে গেলে বলা যেতে পারে এতদিন যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকা বা তাদের সন্তানরা চাকরি প্রাপ্তির জন্য নানা রকম চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা পরিকল্পনা মাফিক না হওয়ার জন্য আপনাদের সফলতা পেতে হয়তো কিছু ক্ষেত্রে দেরি হয়ে যাচ্ছিল বা দেরি হয়ে যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে আপনাদের রাশিচক্রে গ্রহদের শুভভাবে অবস্থানের কারণে কর্মহীনদের কর্মপ্রাপ্তি হবে, বা যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রমোশন বা নতুন চাকরির অফার আসতে পারে আপনাদের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে আপনার প্রতিদিন বাড়িতে শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কর্মহীনদের কিন্তু এবার কর্ম যোগাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণীটি হলো আপনার ভূমি ভবন বাহন, অর্থাৎ আপনার লাক্সারিভাবে শুক্রদেব আপনার রাশিতে প্রবেশ করার কারণে আপনার বাড়িঘর ফ্ল্যাট গাড়ি কেনা এই সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু এবার একটা শুভ ভাব বা শুভ ফল পেতে চলেছেন। পাশাপাশি আপনি হয়তো দীর্ঘদিন কোনো সম্পত্তি বিক্রি করার অপেক্ষা ছিলেন বা কেনার অপেক্ষা ছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনার শুভ ফল তো আসছেই। তবে বিশেষ করে বলতে গেলে দীর্ঘদিন যাবৎ আপনি হয়তো কোনো অর্থ সঞ্চয় করে রাখছেন বা চেষ্টা করছেন কোনো বাড়ি তৈরি করার জন্য কিংবা কোনো ফ্ল্যাট নতুন কেনার জন্য, সেটা করতে পারছেন না। সেটা পাড়া প্রতিবেশী সংক্রান্ত বিষয় হোক, পারিবারিকগত বিষয় হোক বা অর্থ সংক্রান্ত বিষয় হোক, সেক্ষেত্রে কিন্তু বারে বারে বাধা পড়ে যাচ্ছে আপনার। সেই জায়গাটা থেকে কিন্তু আপনি এবার শুভ ফল পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকারা বর্তমান পরিস্থিতিতে এসে আপনার শখের বাড়ি কিন্তু আপনি এবার তৈরি করতে পারবেন এবং বাহন যোগ অর্থাৎ আপনার গাড়ি কেনার দিক থেকেও কিন্তু একটি শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সেটা হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে হোক বা পার্সোনাল ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, আপনার গাড়ি কেনার দিক থেকেও কিন্তু একটা ভীষণ ভীষণ শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণীটি হলো এই সময়কালের মধ্যে প্রেম কিন্তু আপনাদের জীবনে অত্যন্ত সফলতা এনে দেবে এবার কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া নতুন করে প্রেম কিন্তু ধরা দেবে আপনাদের জীবনে। হয়তো কোনো কারণে আপনাদের প্রেম ছেড়ে চলে গিয়েছিল, সেই প্রেম কিন্তু আপনি ফিরে পাবেন। এছাড়া যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করছেন তারাও কিন্তু সেখান থেকে এবার সফলতা পেতে পারেন, বা আপনার প্রেম কিন্তু এবার বিবাহ পর্যন্ত এগোনোর ভীষণভাবে যোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে ফ্যামিলি সংক্রান্ত বিষয়ে বা নানা রকমভাবে আপনার প্রেমে কিন্তু বাধা আসছিল দীর্ঘদিন ধরেই, বা যে কোনো না যে কোনো দিক থেকে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে চলেছিল বা চলছিল, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন। রাহুর প্রভাবে এতদিনকাল যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা কুম্ভ রাশির মানুষদের প্রেম সংক্রান্ত বিষয়ে এই সমস্ত সমস্যাগুলি চলছিল। প্রেমের পথে কিন্তু আগত 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে আপনাদের যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে পুরাতন, বা কোনো সন্দেহজনক ব্যাপার থাকে, বা কোনো ফ্যামিলিগত যদি কোনো বাধা ছিল এতদিনকাল যাবৎ, আপনাদেরকে বলে রাখি আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার মিটে যাবে এবং আপনাদের প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর শুভ যোগ বা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং অন্যদিকে আপনাদের কিন্তু রাশিচক্রে শুভ বিবাহ যোগ কিন্তু নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে। আপনি যদি অবিবাহিত হন বা আপনি যদি বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি হন, তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে নতুন বিবাহের পথে কিন্তু আপনাদের আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এতদিনকার যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা বিবাহের জন্য ভীষণভাবেই চিন্তিত হয়ে পড়েছিলেন, তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনাদের প্রেম ও বিবাহের দিক থেকে অত্যন্ত শুভ যোগ এবং সংযোগ আসতে চলেছে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্স অবশ্যই আবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দেবেন। পরবর্তী 2024-এর 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো
পারিবারিকগত দিক থেকে অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে যে পারিবারিকগত দিক থেকে বলতে গেলে আগত সময়টা কিন্তু আপনার জন্য যথেষ্ট পুরস্কৃত হতে চলেছে। কেননা আপনার পিতা মাতা বা আপনার সন্তানদের শরীরের যে সমস্যা চলছিল তা কিন্তু আবার মিটে যাবে, কিংবা আপনার শরীরেও যদি কোনো দীর্ঘদিনকাল যাবৎ সমস্যা ছিল, কিংবা আপনার লাইফ পার্টনারেরও যদি শরীরের কোনো সমস্যা ছিল, সেই সমস্ত সমস্যা কিন্তু এবার মিটে যাবে। এছাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আপনার সম্পর্কের যে অবনতি ঘটেছিল সেই সম্পর্ক কিন্তু এবার সুমধুর এবং সুন্দর হবে। বন্ধুদের সাথেও সম্পর্ক আপনার সুন্দর সৃষ্টি হবে, এবং আপনার প্রেমিক প্রেমিকার সাথেও যদি কোনো সম্পর্কের আপনাদের অবনতি হয়ে থাকে, বা আপনার লাইফ পার্টনারের সাথেও যদি আপনার সম্পর্কের কোনো অবনতি হয়ে থাকে, সেই জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে, এবং সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসবে। অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে দীর্ঘদিনকাল যাবৎ কুম্ভ রাশির জাতক জাতিকারা ফ্যামিলিগত দিক থেকে কিন্তু আপনারা ভীষণভাবে চিন্তিত ছিলেন। আপনার পরিবারের সদস্যের সাথে অশান্তির পর অশান্তি লেগেই যাচ্ছে, আপনার নিজের সাথেও কিংবা আপনার বাবা মায়ের সাথে হোক, কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছিল বৌমার সাথে শাশুড়ির বা ফ্যামিলির অন্যান্য সদস্যদের মধ্যে ঝামেলা অশান্তি একের পর এক চলেই যাচ্ছিল বা লেগেই যাচ্ছিল। আপনি কুম্ভ রাশির জাতক জাতিকা আপনি হয়তো নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন বা মানিয়ে নিতে চাইছেন, কিন্তু কোনো না কোনো দিক থেকে ফ্যামিলিতে একের পর এক অশান্তি ঝুট ঝামেলা ঝগড়া অশান্তি লেগেই যাচ্ছিল। তবে বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু শনিদেব বক্রী হতে চলেছেন, এই পজিশনে এসে আপনাদের কিন্তু সেই সমস্ত সমস্যা এবার ধীরে ধীরে মিটতে চলেছে বা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024 সালের 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণী হলো কুম্ভ রাশির মানুষদের যাবৎকালের মধ্যে সবথেকে যে গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হতে হবে তা হলো আপনার ইগো, অভিমান, বদমেজাজি ভাব, হঠাৎ রেগে যাওয়া। এই বিষয়গুলির প্রতি আপনি কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে এসে কোনো কন্ট্রোল রাখতে পারছেন না বা পারবেন না। আসলে হয়তো আপনি চান না আপনি রাগ দেখাতে বা অভিমান দেখাতে, বা আপনার যে বদমেজাজি ভাবটা অন্য মানুষজনের সাথে হুট করতে রেগে যাওয়া, কথায় কথায় একটা বিরক্তি ভাব, এইটা হয়তো আপনি চান না, বা অনেক ক্ষেত্রে আপনি হয়তো এই স্বভাবটার জন্য আফসোসও করেছেন মনে মনে, বা বুঝতেও পারেন যে এটা ঠিক নয়, বা আপনি হয়তো এরকম করতেও চান না। কিন্তু এর প্রধান কারণ হলো রাহুর গ্রহণযোগ, অর্থাৎ রাহুর স্বভাবটাই হলো এরকম অন্য মানুষজনের সাথে আপনার বিবাদ সৃষ্টি করে দেবে, বা অন্য মানুষজনের কাছে আপনাকে খারাপ করে দেবে, আপনাকে বদমেজাজি করে তুলবে, অভিমানী করে তুলবে। তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের একটা কথাই বলতে চাই যে এই সময়কালের মধ্যে বি কেয়ারফুল। আপনাকে কিন্তু এই বিষয়গুলির প্রতি মাথা ঠান্ডা রেখে যথেষ্ট সতর্ক থাকতে হবে। সেটা ফ্যামিলিগত বিষয় হোক বা বাইরের কোনো বিষয় হোক বা অফিসের কোনো বিষয় হোক, আপনাকে কিন্তু যে কোনো ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে অন্যজনের সাথে কথা বলতে হবে এই শনি বক্রী থাকাকালীন অবস্থাটাতে। পরবর্তী অ্যাস্ট্রোলজি অনুযায়ী কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো আগত সময়কালের মধ্যে কুম্ভ রাশির কর্মক্ষেত্রে বা সংসারে বা চাকরির স্থানে ভীষণভাবে কিন্তু চাপ নিয়ে আসবে কেতু গ্রহ, যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে বা কাজের স্থানে অন্যের কাজের বোঝা বা চাপ আপনাকে তার দায় নিতে হবে, বা অন্যের কাজের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু কাজ করতে হবে, যা ভীষণভাবে কিন্তু আপনাকে মানসিক চাপে ফেলে দেবে। অন্যজনের কাজের দায় আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে, জোর করে চাপিয়ে দেওয়া হবে। অন্যজন হয়তো কোনো কাজে ভুল করেছে, তার দায় আপনাকে নিতে হবে বা তার দায় আপনাকে সামলাতে হবে, যার জন্য আপনি মাঝে মধ্যে হয়তো কাজ ছেড়ে দেওয়ার কথা ভাববেন, বা কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজে ঢোকার কথাও ভাববেন। পাশাপাশি এই সময়কালের মধ্যে আপনার শরীরে কিন্তু ত্বক সংক্রান্ত যে কোনো বিষয়ে বা অ্যালার্জি, শ্বাসকষ্ট এই জাতীয় কিন্তু কোনো সমস্যায় আপনাকে পড়তে হতে পারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। পরবর্তী 2024 সালের 30শে জুন থেকে 15ই নভেম্বর সময়কালের মধ্যে কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণীটি হলো বাস্তব বোধের অভাব। অর্থাৎ অ্যাস্ট্রোলজি অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে আগত সময়কালের মধ্যে আপনাকে যে বিষয়টার প্রতি কিন্তু সাবধান থাকতে হবে সেটা হলো কাকে বিশ্বাস করা উচিত বা কাকে বিশ্বাস করা উচিত নয়। এই সমস্ত বিষয়ের প্রতি আপনি কিন্তু এই মুহূর্তে কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। অর্থাৎ কাউকে অতিরিক্ত পরিমাণ বিশ্বাস করে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। কোন জিনিসকে কতটা গুরুত্ব দিতে হবে, কোন বিষয়কে কতটা গুরুত্ব দিতে হবে, বা কোন বিষয়কে কতটা গুরুত্ব দেওয়া উচিত, বা কোন মানুষকে কতটা গুরুত্ব দেওয়া উচিত, এই সমস্ত বিষয়ের প্রতি আপনি কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে
কোনো সঠিক সিদ্ধান্ত নিতে গণ্ডগোল করে ফেলবেন বেশিরভাগ ক্ষেত্রেই। অর্থাৎ এই মুহূর্তে আপনি ভুল জিনিসকে বা ভুল মানুষকে বিশ্বাস করে প্রতারিত হতে পারেন, সেটা সম্পত্তি সংক্রান্ত বিষয় হোক, প্রেম ভালোবাসা সংক্রান্ত বিষয় হোক বা অর্থ সংক্রান্ত বিষয় হোক, আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। তাই এই সমস্ত বিষয়ের প্রতি যথেষ্ট সচেতন থাকতে হবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। পাশাপাশি যে কোনো কিছুর ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে অনেক সময় আপনি অন্যের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়বেন এবং যে কোনো কিছু আপনার কাজ করার ক্ষেত্রে আপনি অন্যকে বা অন্যের কাছে কোনো জিনিস গোপন রাখতে পারবেন না, যার কারণে অর্থাৎ আপনার মধ্যে গোপনীয়তার অভাব দেখা দেবে এবং সেখানেই কিন্তু আপনি অন্যের দ্বারা সবথেকে বেশি প্রতারিত হবেন এবং আপনার সাফল্যে পৌঁছাতে ব্যর্থ হবেন বা আপনার বেশ কিছু সময় লেগে যেতে পারে। তাই নিজের সিদ্ধান্ত নিজে নিন, কাউকে বিশ্বাস করার ক্ষেত্রে সেটা যথেষ্ট ভাবনা চিন্তা করে তবেই কিন্তু আপনাকে আগত সময়কালটাতে সিদ্ধান্ত নিতে হবে। তবে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে আগত সময়কালটিতে আপনাদের রাশিচক্রে কিন্তু বা আপনাদের নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু শুভভাবে বিবাহযোগ এবং প্রেমের দিক থেকে কিন্তু অত্যন্ত সফলতা আনতে চলেছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে। এবং ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে আরেকটি কথা বলে রাখি, দীর্ঘদিনকাল যাবৎ আপনি যদি আপনার প্রেমিক প্রেমিকার সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে কোনো সম্পর্কের অবনতি ঘটেছিল, সেই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে অত্যন্ত শুভভাবে থাকতে চলেছে। এবং কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে বলতে গেলে আপনি দীর্ঘদিনকাল যাবৎ অর্থ সংক্রান্ত বিষয়ে যে সমস্যায় পড়েছিলেন, অর্থের অভাবে আপনি আপনার কোনো স্বপ্ন পূরণের অপেক্ষায় ছিলেন কিন্তু সেটা পূরণ করতে পারছিলেন না, সেই সংক্রান্ত বিষয় কিন্তু আপনার এবার সমাধান হবে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের ক্ষেত্রে। এবং কুম্ভ রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এতদিনকাল যাবৎ আপনি যে চেষ্টা করেছেন চাকরি প্রাপ্তির জন্য বা ব্যবসার উন্নতি লাভের জন্য বা যে কোনো দিক থেকে আপনি যে চেষ্টা করেছেন সেই চেষ্টা অনুযায়ী কিন্তু আপনি যথার্থ ফল পাননি কুম্ভ রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রের জাতক জাতিকারা। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে কুম্ভ রাশির পূর্ব ভাদ্র নক্ষত্রের জাতক জাতিকারা আপনার পরিশ্রমের যথার্থ ফল কিন্তু আপনি এবার পাবেন। আপনি যে কোনো দিকে বা যে ক্ষেত্রেই পরিশ্রম করুন সেই পরিশ্রমের কিন্তু যথার্থ বা উপযুক্ত ফল আপনি এবার পাবেন আগত সময়কালের মধ্যে। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা। যেই সমস্ত বিষয়গুলি তুলে ধরলাম সেগুলির প্রতি যথেষ্ট সচেতন থাকুন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানে আপনাদের সমস্যাগুলি এবার ধীরে ধীরে মিটে যাবে। জ্যোতিষ বিজ্ঞানকে সাথে নিয়ে এগিয়ে চলুন। সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা এবার শনিদেবের কৃপা ও আশীর্বাদ লাভ করুক। ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন, যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। এবং সবশেষে আরেকটা কথা বললাম কি, কুম্ভ রাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ থাকবে 2024 17 জুন থেকে 30 জুন সময়কালটা আপনারা একটু সতর্ক সচেতন এবং চোখ কান খোলা রেখে যে